এসব ক্যামেরা বন্ধ কর, এসব ক্যামেরা বন্ধ কর। গ্রামের ভেতর দিয়ে বালির গাড়ি যেতে দেওয়া যাবে না, এই দাবিকে সামনে রেখেও সোনামুখী ব্লকের পূর্ব নবাসন অঞ্চলের ফাগলুই গ্রামের মানুষ সারা রাত পথ অবরোধ করে। এলাকার মানুষ জানিয়েছে, গ্রামীণ প্রধানমন্ত্রী সড়ক দিয়ে বালির ডাম্পার যাওয়ার ফলে এলাকার রাস্তায় হাল অত্যন্ত শোচনীয় অবস্থায় রয়েছে। এই মতাবস্থায় এলাকার সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, বয়স্ক নাগরিকদের পক্ষে রাস্তা দিয়ে চলাচল করাটা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনকে বিষয়টি জানানো সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ না করায় তারা বাধ্য হয়ে পথ অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই জানান এলাকার সাধারণ মানুষ। ঘটনাস্থলে সোনামুখী থানার পুলিশ এসে পৌঁছলে গ্রামের মানুষের সঙ্গে তাদের বচসা তৈরি হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গ্রামের মানুষকে জানানো হয়েছে, গ্রামের ভিতর দিয়ে বালির গাড়ি চলাচল বন্ধ করতে হলে গ্রামের মানুষের পক্ষ থেকে জেলা প্রশাসনকে তা জানাতে হবে। এই ঘটনায় সোনামুখী বিজেপির বিধায়ক তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বিধায়ক দিবাকর ঘরামি জানান, গ্রামের বুক চিরে বড় বড় ডাম্পার বালি বোঝাই করে নিয়ে গেলে স্বাভাবিকভাবেই গ্রামের রাস্তা ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ মানুষের জীবন জীবিকায় তার প্রভাব পড়বে। তাই গ্রামের ভিতর দিয়ে বালি বোঝাই ডাম্পার যাওয়াকে কোনোভাবেই সমর্থন করা যায় না। অবিলম্বে গ্রামের সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকারকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। গতকাল সোনামুখী ব্লকের ভাগলুই গ্রামে বালির গাড়ি আটকে রেখে সারা দিন এবং সারা রাত বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। নতুন করে বালি খাদান তৈরি হয়েছে, গ্রামের ভেতর দিয়ে গাড়ি যাচ্ছে। যে গাড়ি রাস্তায় 10 টনের বেশি চলার কথা নয়, সেখানে 40 টন 50 টন মাল নিয়ে গাড়ি যাচ্ছে। যেখানে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী বলছেন যেখানে 10 টনের ক্যাপাসিটি আছে 10 টনেরই গাড়ি চলবে, বেশি চলবে না। তাহলে এই পারমিশনগুলো কারা দিচ্ছে, কোথা থেকে হচ্ছে পারমিশন? আর এই যে ভাগলুই গ্রাম, এই ভাগলুই গ্রাম থেকে সোনামুখী যাবেন, যেই দিকে যাবেন, মেন রাস্তা হচ্ছে 15 কিলোমিটার। যদি এই রাস্তা দিয়ে এই ধরনের গাড়ি চলতে থাকে তাহলে ছেলে মেয়ে স্কুলে যেতে পারবে না, পড়াশোনা বন্ধ হয়ে যাবে। অসুস্থ হয়ে গেলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া যাবে না, রাস্তায় মারা যাবেন। কৃষক তার উৎপাদিত ফসল বাজারে পৌঁছতে পারবেন না। আর কিছু মানুষ তাদের সুবিধার জন্য এবং এই সরকার আর প্রশাসন মিলে জোর করে গাড়ি চালানোর চেষ্টা করছে। আমরা দেখছি বিভিন্ন সময় এই শাসক দলের নেতারা, সরকার বলে থাকেন আমরা মুসলিম সমাজের মানুষের পাশে আছি, সংখ্যালঘুদের পাশে আছি। সেই মানুষগুলোকে বলছি যে এখন মুসলিম সমাজে পবিত্র রমজান মাস, তারা সারাদিন রোজা রেখে থাকে, অথচ সারাদিন রোজা রাখার পর কাল সারা রাত জেগে মহিলা পুরুষ সকলে মিলে রাস্তা পাহারা দিতে হয়েছে এবং প্রশাসন এসে সেই রোজা রাখা মানুষগুলোর পাশে না দাঁড়িয়ে তারা জোর করে গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ধিক্কার জানাই এই সরকারকে। এই সরকারের নির্দিষ্ট কোনো দিশা নেই, এই সরকারের একটাই লক্ষ্য, চুরি আর চুরি। আমাদের একটা বক্তব্য, যদি গাড়ি চালাতে হয় তাহলে উপযুক্ত হয় রাস্তা তৈরি করুন, আর না হলে বিকল্প ব্যবস্থা ভাবুন। এই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা দিয়ে এত ভারী গাড়ি চলাচল করতে দেয়া যাবে না।